গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি মহুয়া, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হলো বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার পুজোটা সারতে সারতে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই দেখো, এটা কি ফল বলো তো বন্ধুরা? এটা হচ্ছে আমাদের গাছের যে সাদা জামগুলো তোমাদের দেখিয়েছিলাম সেটাই। তো একটা সাদা জাম গোপু সোনাকে দেবে, এটা রুদ্রর অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেটাই আজকে আমি ওর বদলে দিয়ে নিলাম। ওর তো শরীরটা খারাপ তোমরা জানোই, তো আজকে আর ও আমার সঙ্গে আসেনি। এই দেখো, আমার লক্ষ্মী মাকেও কিন্তু একটু আদর যত্ন করে মালাটা পরিয়ে নিলাম। তো পুজোটা আজকে সেরে নিই। আর আজকে তো রুদ্রর শরীরটা মানে এখনো পর্যন্ত সেভাবে ভালো হয়নি। তো চলো পরবর্তী কাজগুলো নিয়ে আসছি একটুখানি পরে। এই বৃহস্পতিবারের ব্লগটা আজকে আমার দিতে অনেকটাই একটু দেরি হয়ে গেল। কয়েকদিন ধরে কিছুই করতে পারছি না, রুদ্রর এতটাই শরীরটা খারাপ। তো সেই কারণে ওকে নিয়েই একটুখানি ব্যস্ত ছিলাম। আর এই যে দেখো, যেহেতু বৃহস্পতিবার সকালটা তো অনেক তাড়াহুড়ো থাকে, তো সেই কারণে বাসি পাটগুলো সারা হয়ে আমার স্নান করে পুজো সারা হয়ে গেছে। আর তারপরে গিয়েছিলাম একটুখানি রুদ্রর জন্যই একটা ওষুধ আনতে। তো ওই ওষুধটা পাওয়া যাচ্ছিল না, জানো তো। ওটা না একটু অর্ডার দেওয়া ছিল, তো সেটার জন্যই একটু বাইরে গিয়েছিলাম। আর তারপরে একটু ঘরে এসেছি, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এখন মোটামুটিভাবে 9:10-15 নাগাদ বাজে। আমি দেখলাম এক ঝলক, তো কীরকম কী বাজে আমার অতটাও মনে নেই। তো যাই হোক, এখন দেখো আমার ঘরের তো আদার্স কাজগুলো রয়েছে। আর আজকে একটুখানি বেডরুমটাকেও ক্লিন করব ভাবছি। বেডরুমটা অনেক দিন ধরেই দেখছিলাম যে এতটা নোংরা হয়েছে, তার মধ্যে তো আবার কয়েকদিন ধরেই রুদ্রর শরীরটা খারাপ, তো কিছুই করতে পারছিলাম না। আজকে সেই কারণে ভাবলাম যে একটুখানি যখন ও ভালো রয়েছে, তো এইগুলোকে একটুখানি তুলে পরিষ্কার করে দিই। আর দেখবে এটা যে ঘরে যদি বাচ্চাদের একটু শরীরটা খারাপ থাকে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, যদি বাচ্চারা 2 দিন 3 দিন অথবা 4-5 দিন ভোগে, তো সেক্ষেত্রে আমি আবার এই জিনিসটা করে থাকি, একটু চাদর মানে বিছানার যে বেড কভার বলো বা তোমার হচ্ছে কার্টেন কভার, এইগুলো কিন্তু একটুখানি আমি চেঞ্জ করে দিই। যে ঘরটাতে শোয়া বসা হয় সেই ঘরটার একটু সমস্ত কিছুটা চেঞ্জ করে নতুন একটুখানি লাগিয়ে দিলে কিন্তু আমার এটা বিশ্বাস যে বাচ্চাদের কিন্তু দেখবে যে একটু শরীরটা খুব ইজিলি কিন্তু ভালো হয়ে যায়। তার মধ্যে তো ধরো না, ওষুধপত্র কি আর না খেলে চলবে বলো? তো সব কিছুটাই করতে লাগে আর কি। একটু যদি নোংরা থেকে আমরা যদি একটুখানি দূরে থাকি, তাহলে সব জিনিসটাই কিন্তু ভালো থাকে। রোগ জীবাণুগুলো যে ঝটাঝট চলে যায়, এটাই হচ্ছে তার প্রসেস। তো দেখবে একটা কারণ যে সন্তানের জন্য কিন্তু মায়ের মন কাঁদেই। তো সেই কারণেই আমিও আবার এগুলো একটু করেই থাকি আজকে। তো সেই জন্যই ওই বেডরুমটাকে একটু ক্লিন করে নিলাম। তো চাদরপত্রগুলো তুলে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজ তো নর্মালি একটু রান্না করব। কয়েকদিন ধরে কিন্তু রুদ্র ওই সুজি খেয়েই রয়েছে, জানো তো। ডাক্তারবাবু বলেছিলেন যে সুজিটাই করে দিন, যেহেতু গলাতে ঘা হয়েছে। মানে ওটা ঘা বলতে কীরকম বলো তো, গলাতে একদমই খেতে পারছে না। তো ওই যে ফ্যারেঞ্জাইটিস হয়, তো সেরকমই একটু হয়েছে আর কি। তার জন্য ওষুধপত্র দিয়েছেন। তো কয়েকদিন ধরে সুজি খাচ্ছিল। আজ যেহেতু একটুখানি ভালো রয়েছে, বলল যে মা আমাকে একটু ডাল আর আলু ভাতে করে দেবে, আর মাছটা একটু ঝাল করবে না, আমি খেতে পাচ্ছি না যখন, তো আমাকে একটু ভেজে দিও। তো দেখি কিছু যদি খেতে পারে তো আমারই ভালো। তো বাচ্চারা দেখবে না খেলে তো মনই বসে না আমাদেরও। মায়ের মন, ওই যে বললাম না আগেই। তো যাক, এই দেখো আমি কিন্তু মোটামুটিভাবে একটু রান্নাবান্নাগুলো সামলাতে সামলাতে ঘরদোরগুলোকেও একটু ক্লিন করছি। এই যে কার্টেনগুলোকে এখন খুলে নিচ্ছি ঘরের, তো সেগুলোকেও একটু কাচাকুচি করব।
ওগুলোকে রেখে দিয়ে চলে এসেছি বাথরুমে। আর এখনও পর্যন্ত ভেজানো হয়নি, মাছটাকে ভেজে নিই। আর এই দেখো চলে এসেছি এইগুলোকে একটুখানি ভিজিয়ে দিতে। আজকে কাজকর্মর ফাঁকে ফাঁকে কয়েকজন বন্ধুর ঝটপট করে নামটা নিয়ে নিই চলো। মৌমিতা দত্ত, রিয়া আর্ট অ্যান্ড ক্রাফট, সোমা সেন লাইফস্টাইল, মাসুফা বেগম। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমাকে এতটা ভালোবাসার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য। তোমরা আমার ভিডিওকে খুব বেশি পছন্দ করেছো, তো তার জন্য কিন্তু তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। আমি দেখো ছোট ক্রিয়েটার হওয়া সত্ত্বেও আমার ভিডিওগুলো যে তোমরা এতটা পরিমাণে ভালোবাসো, সত্যি আমি তোমাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে আমার ভিডিওকে তোমরা এইভাবে ভালোবাসো। আমি যতটা পারি ততটাই চেষ্টা করি যে ভালো কিছু পরিবেশন করার জন্য, কিন্তু জানি না কতটা কি করতে পারি। ওই যে বললাম, যতটুকু জানি ততটুকুই করি। তো যাই হোক চলো, এখন দেখো আমার কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে তো বললাম একটুখানি ওই নর্মালি রান্না করব, তো সেই সূত্রে দেরিটা আর কি হয়নি। এই যে বাসনপত্রগুলো এখন মাঝামাঝি করা হয়ে গেছে। আর চলো এই যে এখানের বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিয়েই আমি চলে এসেছি ঘরের, ওই যে বললাম যে একটু পরিষ্কার করব, চারিদিকটাকে ক্লিন করতে হবে। তো বেডরুমটাকেই আগে ধরেছি যখন, চলো ওটাকেই আগে কিন্তু ক্লিন করে নেওয়া যাক। এই দিকে দেখো আমার যে টেবিলটা রয়েছে ওটা তো ছোটোই, ওটাতে বেশি কিছু নেই, তবুও দেখবে একটু ধুলো টুলো পড়ে। আর এই যে একদম প্রপারলি ওইগুলোকে যখন গুছিয়ে রাখি বেশ কিন্তু দেখতেও ভালো লাগে। আর দেখবে ঘরদোরটা একটু ক্লিন করে রাখলে নিজেরও কিন্তু একটু মানে ভালোই লাগে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যদি আমরা এগুলো রেগুলারলি করতে থাকি, আর এগুলো তো আমাদের রেগুলারলি কাজ হয়ে গেছে, দেখবে নেগেটিভ ভাইবসটা কিন্তু আর থাকে না। তো পজিটিভ ভাইবসটা কিন্তু অটোমেটিক্যালি আসবে যদি আমরা চারিদিকটাকেই ক্লিন করতে থাকি। তো এই যে আমি কিন্তু বেডরুমটাকে ক্লিন করে নিয়ে চলে এসেছি আমাদের সিটিং রুমটাতে। তো ওখানেও একটা টেবিল রয়েছে, আর রুদ্রর এই যে ড্রয়িংয়ের সমস্ত জিনিসপত্রগুলো রোজই প্রায় ওলট পালট হতে থাকে, তো ওটাকেই এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে শুরু করে কাজের আর যেন শেষই থাকে না। মানে আমাদের গৃহিণীদের এই যে সকালটা চোখটা খোলা থেকে শুরু হয়, আর ব্যাস তারপরে দুপুর পর্যন্ত গিয়ে যদি একটুখানি নিস্তার হয় তো হয়, আর তা না হলে কিন্তু সেই এক্কেবারে রাত্রিবেলা। তো আমার ক্ষেত্রে তো এটা বিশেষভাবেই হয়, যদি কোনো দিন হয়তো দুপুরটা একটু শুলাম তো শুলাম, আর না হলে ব্যাস কাজকর্মের পিছনেই কিন্তু চলতেই থাকে। এই দেখো সেই সকালবেলা চোখটা খোলা থেকে শুরু হয়েছে, তারপরে আবার একবার বাইরে গেছি, আবার এসে ঘরের এই যে কাজকর্মগুলো সারছি। তো আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করতে থাকলে দেখবে প্রপারলি কাজগুলো কিন্তু সারাও হয়ে যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধাই কিন্তু হয় না। আর যদি দেখবে আধ খেঁচা করে এই যে এখানে একটু আর ওখানে একটু এই রকম করে যদি খাবলে খাবলে কাজগুলো করতে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু দেরিও হয়ে যায়, আর স্টেপ বাই স্টেপ কাজটাও কিন্তু হয় না, আর প্রপারলি কাজটা সারা হয় না। আমার দেখো সমস্ত কাজ কমপ্লিট, এদিকে জানলাগুলো সমস্ত বন্ধ করে নিলাম, আর এখন লাইটগুলোকেও বন্ধ করে নিচ্ছি। চলে এসেছি দেখো কাচাকুচির কাজগুলো এবার সারবো। আমার তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো বললামই যে একদম সকালবেলা স্নানটা সেরে নিয়েছি। জানি যে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলোকে তো সারতেই হবে,
তো সেই কারণেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম। ভাগ্যিস করে নিয়েছিলাম তাই গো, না হলে কিন্তু আর এখন কিছুই করা যেত না। এখন প্রায় 1:30 নাগাদ বাজে, তোমাদের দাদাভাই এসে গেছে নদীকে, আর রুদ্রকে বলেছি যে পাপাকে বলো একটু খাবারটা নিয়ে নিতে, কেননা আমার এখন যেহেতু সময় হবে না, এদিকে কাচাকুচি করতে এসেছি আর জামা তো সমস্ত ভিজে টিজে গেছে, তো এগুলোকেও আবার চেঞ্জ করব। তো এখন কাচাকুচির কাজগুলোকে করে নিলাম, আর চলো যাই ছাতে, এগুলোকে মেলামেলি করতে হবে। এই যে চলে এসেছি দেখো ছাতে, বেশ ভালোই কিন্তু রৌদ্রটা উঠেছে, আর এই সূর্য দেবতার যখন দেখাটা পাই বেশ ভালোই লাগে। আবার দেখবে গরমের মধ্যে যদি আবার অতি তীব্রতর গরমটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটু শরীরটাও আনচান আনচান করে। তো যাক, এই যে যা রৌদ্রটা উঠেছে, মোটামুটি 2টো নাগাদ বাজে, আমার সব কাজ কমপ্লিট হয়ে এই দেখো এখন এসে গেছি একেবারে সেই বিকেলবেলা। তো গুড আফটারনুন বন্ধুরা, এই দেখো চলে এসেছি ছাতে। এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের বুগেনভেলিয়া, দেখো কীরকম লুকটা তোমাদের দাদাভাই দিয়েছেন। আর এখানে দেখছিলাম একটা গাছ, লেবু গাছটাতে কি জানি কোন একটা পাখি এসে ওটার অনেকটা ছালটা ছাড়িয়ে নিয়ে চলে গেছে। এটা একটা হাস্যকর ব্যাপার না বলো, কোন মানে পাখি কি জানি, তো ছালটা দেখলাম ছাড়িয়ে নিয়েছে। দেখো এইটা হচ্ছে কি ফুল বলো তো, এটা হচ্ছে নাগচম্পা। দেখলে জাস্ট লুকটা। আজকে তোমাদের একটা ইনফরমেশন দেবো বন্ধুরা, এই দেখো ডালিম গাছটাকে তোমাদের দাদাভাই একটু কাটিং করে দিচ্ছিলেন। তো এটা হচ্ছে একেবারে সোজাসুজি ডালগুলো যেগুলো ওঠে, তোমাদের দাদাভাই বললেন যে সোজা শাখা থেকে নাকি একেবারেই ফল হয় না, যে শাখাগুলো সোজাসুজিভাবে ওঠে সেই শাখাগুলোকে কেটে দেওয়াটাই কিন্তু আমাদের পক্ষে ভালো। তো তাহলে সেক্ষেত্রে ফলটাও তাড়াতাড়ি আসবে, আর ওই ডালগুলোকে রেখেও কোনো লাভ হবে না। তো হলো না একটা ভালো ইনফরমেশান, আশা করি তোমাদের কিন্তু এটাতে উপকার হবে। তো এই দেখো চলে এসেছি নিচে, সব কাজ আমার উপরের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো, মানে কাজ বলতে কিছুই না, একটু ঘোরাঘুরি করে এলাম। আর এসে এই যে গাছগুলোকে একটু এখন জল দিয়ে নিচ্ছি। তো গাছগুলো কয়েকদিন ধরে জল দেওয়া হয়নি, একটু কম জল দিলেই এই সমস্ত গাছগুলো হয়। তো এই দেখো, তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।